হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো ওয়েলকাম টু মাই চ্যানেল টুকরো হাসির বাক্স। তো আমি যেমন বলেছিলাম আজকে আমি এই জিনিসগুলো পড়বো, মানে এই গল্পটা পুরোটা শেষ করব। তো আমি এখানে একটা ইন্টারেস্টিং একটা গল্প পেলাম। সেটা হচ্ছে পৃথিবীর সমস্ত ব্যাটা সব গরু। তো এটা অনেক বড় আছে। তো আজকে আমি এর ফার্স্ট পার্টটা পড়বো, মানে প্রথম জায়গা পড়বো। সঞ্জীব চট্টোপাধ্যায় লেখা। ঠিক আছে, তো স্টার্ট করা যাক। পৃথিবীতে যত ব্যাটা সব গরু। সঞ্জীব চট্টোপাধ্যায়। মানুষের উপকার করলে কি হয়, একে একে দেখা যাক। মানুষের মধ্যে কিছু মানুষ সম্পর্ক সূত্রে আমাদের আত্মীয়। বিদ্যাসাগর মশাই ছিলেন দয়ার সাগর, করুণার সাগর। এমন উপকারী মানুষ দুর্লভ। রাস্তায় এক পাগলকে দেখে সবাই হাসছে, মজা করছে। বিদ্যাসাগর মশাই কাঁদছেন। বিদ্যাসাগরের জীবনের একটি ঘটনা অথবা কারমাটারে তার দৈনন্দিন জীবনের একটি চিত্র হরপ্রসাদ শাস্ত্রীর লেখা থেকে উদ্ধৃত করছি। হরপ্রসাদ তখন কারমাটারে বিদ্যাসাগরের অতিথি। রৌদ্র উঠিতেই একটা সাঁওতাল গোটা ৫-৬ ভুট্টা লইয়া উপস্থিত হইল। বলিল, ও বিদ্যাসাগর, আমার ৫ ঘন্টা পয়সা দে, নইলে আজ ছেলেটার চিকিৎসা হবে না। তুই আমার ভুট্টা কটা নিয়ে আমাকে এই ৫ ঘন্টা পয়সা দে। বিদ্যাসাগর মহাশয় তৎক্ষণাৎ ৫ আনা পয়সা দিয়ে সেই ভুট্টা কটা লইলেন ও নিজের হাতে তুলিয়া রাখিলেন। তারপর আর একজন সাঁওতাল, তার বাজরায় অনেক ভুট্টা। সে বলিল, আমার ৮ ঘন্টা পয়সা দরকার। বিদ্যাসাগর মহাশয় ৮ ঘন্টা দিয়াই তাহার বাজরাটি কিনিয়া লইলেন। আমি বলিলাম, বারে, এ তো বড় আশ্চর্য। খরিদ্দার দর করে না, দর করে যে বেচে, মানে হচ্ছে যে বেচে সে দর করছে। যাই হোক, পড়া যাক। বিদ্যাসাগর মহাশয় একটু হাসলেন। তারপর দেখি যে যত ভুট্টা আনিতেছে আর যে যত দাম চাইতেছে, বিদ্যাসাগর মহাশয় সেই দাম সেই ভুট্টাগুলি কিনতেছেন আর তাকে রাখিতেছেন। ৮টার মধ্যে চারিদিকে তাক ভরিয়া গেল, অথচ ভুট্টা কেনার বিরাম নেই। আমি জিজ্ঞাসা করিলাম, এত ভুট্টা লইয়া আপনি কি করিবেন? তিনি বললেন, দেখবি রে বা দেখবি কি করছি। এরপর হরপ্রসাদ শাস্ত্রী কি দেখলেন? বাংলায় আসিয়া দেখি বাংলার সম্মুখের উঠান সাঁওতাল ভরিয়া গিয়াছে। পুরুষ, মেয়ে, ছেলে, বুড়ো সব রকম সাঁওতালি আছে। তারা দল বাঁধিয়া বসিয়া আছে। কোনো দল ৫ জন, কোনো দলে ৮ জন, কোনো দলে ১০ জন। প্রত্যেক দলের মাঝখানে কতকগুলো শুকনো পাতা ও কাঠ। বিদ্যাসাগরকে দেখিয়াই তাহারা বলিয়া উঠিল, বিদ্যাসাগর, খাবার দে। বিদ্যাসাগর ভুট্টা পরিবেশন করিতে বসিলেন। তাহারা সেই শুকনো কাঠ ও পাতায় আগুন দেয়, তাহাতে পঞ্চতন্ত্রে ভুট্টা সেকে এবং খায়। ভারী স্ফূর্তি, আবার লইয়াও লয়। কেহ ২টো, কেহ ৩টে, কেহ ৪টে ভুট্টা খাইয়া ফেলিল। তাকে রাশিকৃত ভুট্টা প্রায় ফুরিয়া আসিল। তাহারা উঠিয়া বলিল, খুব খাইয়াছিস। বিদ্যাসাগর ক্রমে চলিয়া যেতে লাগিল। বিদ্যাসাগর রকে দাঁড়াইয়া দেখিতে লাগিলেন। আমিও আশ্চর্য হয়ে দেখিতে লাগিলাম। ভাবিলাম, এরকম বোধহয় আর দেখিতে পাইব না। জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বিদ্যাসাগর বলেছিলেন, বড় লোকের ভাটিতে যাওয়া অপেক্ষা এই সকল লোকের, মানে সাঁওতালদের কুটিরে যাইতে আমার ভালো লাগে। ইহাদের স্বভাব ভালো, ইহারা কখনো মিথ্যা কথা বলে না, ইত্যাদি কারণে এখানে থাকিতে ভালোবাসি। পিতাকে লিখছেন, সাংস্কারিক বিষয়ে আমার মতো হতভাগ্য আর দেখিতে পাওয়া যায় না। সকলকে সন্তুষ্ট করিবার নিমিত্ত প্রাণপণে যত্ন করিয়াছি, কিন্তু অবশেষে বুঝিতে পারিয়াছি সে বিষয়ে কোনো অংশে কৃতকার্য হইতে পারি নাই। যে সকলকে সন্তুষ্ট করিতে চেষ্টা পায় সে কাহাকেও সন্তুষ্ট করতে পারে না। এই প্রাচীন কথা কোনো ক্রমেই অযথা নহে। সংসারী লোকে যে সকল ব্যক্তির কাছে দয়া ও স্নেহের আকাঙ্ক্ষা করে, তাহাদের একজনের অন্তঃকরণেও যে আমার উপর দয়া ও স্নেহের লেশমাত্র নাই, সে বিষয়ে আমার অনুমাত্র সন্দেহ নাই।
আপনাদের এই গল্পটা কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আসলে আমরা ক্লাস 4-এ বা 3-তে বিদ্যাসাগর কারমাটারে এই গল্পটা আমরা নিজেদের বাংলা বইয়ে পড়ে আছি। হ্যাঁ, তখন আমরা ভালো মতন তো বুঝতাম না, কারণ তখন আমরা চ্যাপ্টার ওয়াইজ পড়তাম। কিন্তু সত্যি বলতে এখানে যে কথাটা বলা হয়েছে সেটা সত্যি ঘটনা। তুমি যাকে ভালো বাসবে, তুমি যাকে খেয়াল রাখবে, তুমি যার, হ্যাঁ, সবসময় করা উচিত। ধনী ব্যক্তিরা সব ধনী ব্যক্তিরা খারাপ হয় না, কিছু কিছু খারাপ হয়। কিন্তু আমার ক্ষেত্রে একটা জিনিস, যার দরকার তাকে সবসময় সাহায্য করা উচিত। কারণ জীবনে সবসময় সব কিছুতে সাহায্য তারাই পায় যার কিছুই দরকার হয় না, কিন্তু যাদের সত্যিতে দরকার হয় তাদের পাশে কিন্তু আমরা দাঁড়াই না। কিন্তু আমাদের উচিত তাদের পাশেও দাঁড়াবার। আজ এখানেই বন্ধুরা, আমার গল্পটা আপনাদের কেমন লাগলো আপনারা প্লিজ 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 কমেন্ট করে জানাবেন।